গুড মর্নিং সবাইকে। একটা বৃষ্টি ভেজা শুভ সকাল আমি আমার সকল বন্ধুকে জানাই আমার ছাদ বাগান থেকে। কালকে বৃষ্টি হয়েছিল, মাঝে মাঝে এখানে বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে না, একদিন হচ্ছে তারপরের দিন গরম ছুটছে। তো এখনও পর্যন্ত আজকে স্টিল নাও ওয়েদার খুব ভালো আছে, আজকে মেয়ের স্কুল আছে। তো আমি জামা কাপড় কাচা হয়ে গেছে, সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছি। কেন জানো তো, ওয়েদারটা দেখছো, ওয়েদারটা খুব একটা ভালো দেখছি না। তো দুটো চাদর ফাদর কাচা রয়েছে, তো এখন যদি না কেচে মেলি তাহলে জলও ঝরবে না, শোকাবেও না। এখনও বৃষ্টিটা নেই, তো ওই জন্য তাড়াতাড়ি করে 6:30 বাজে, এখন 6:30টার মধ্যে কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু হাতে টাইম আছে, তো এখন আমি ছাদ বাগানটা একটু ঘুরবো, তারপরে নিচে যাব। এই দেখো, এই একটা অ্যালামুন্ডা আমার, এই একটা, এটা তো অন্য কালার, আমার 4 রকম কালারের অ্যালামুন্ডা আছে। এটা পড়ে যাবে ফুলটা, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দাঁড়াও, এই দেখো ভালো লাগছে না? চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এগুলো বেল ফুল, কড়িগুলো দেখো কত বড়। আমার আর একটাও কিন্তু বেলি ফুল আছে, কিন্তু দেখো এর কড়িগুলো এত বড় না। এই দেখো এর কড়িগুলো ছোট্ট ছোট কড়ি, দেখো এই যে ছোট ছোট কড়ি, দেখো এই যে, কিন্তু এর কড়িগুলো এত বড় এত বড়, দেখো কি সুন্দর যে গন্ধ। আর যখন ফোটে না, এই রকম বড় বড় সাইজ, আরও বড় বড়, রোদ উঠলে না আরও বড়। এখন তো রোদ ওঠেনি, যখন রোদ উঠবে পুরো এরকম গোলাপের সাইজের, সেই সাদা গোলাপের মতন দেখতে লাগে। এটা আমি নতুন এসেছি, ছোট্ট গাছ ছিল, এখন নতুন মানে কি প্রায় 5-6 মাস হয়ে গেছে, তখন ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, কড়ি হয়েছে, ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। এখন দেখো ফুলের মুখ খোলেনি এখনো, দেখেছো মুখ খোলেনি। আজকেও অনেক ফুল ফুটেছে। এখানে দেখো দুজন জোড়া, একদম জোড়ায় জোড়ায় ফুটেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আর আমার নাক চম্পাগুলো তো কথাই নেই, মনে হচ্ছে রোদ উঠবে উঠবে করছে, রোদটা উঠবে আজকে। আর আমার এখানে সাদা করবিতে ভর্তি হয়ে গেছে, দেখো এখানেও অনেক ফুল ফুটেছে, এই যে। আর ওই দেখো ওইদিকে সাদাগুলো দেখেছো, সাদাগুলোর মুখই খোলেনি, দেখো ও দেখো, এই হচ্ছে ব্যাপার। চলো, আমার বৃষ্টি ভালো লাগে জানো তো, কিন্তু কি বলতো, এই বর্ষাকালে একটাই সমস্যা, মাঝে মাঝে একদম ঝেপে ঝেপে বৃষ্টি চলে আসবে, আবার রোদ উঠে যাবে। আর এই যে কতবার ছাদে ওঠা নামা এখন করতে হবে, এই রোদ উঠলো আবার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আবার ছাদে এসে সব জামা কাপড় তুলে নিয়ে যাওয়া, আবার রোদের দেখা পেলে আবার এসে জামা কাপড়গুলো মেলতে আসা, কারণ আমার নিচে তো কোনো জায়গায় নেই যে জামা কাপড়গুলো একটু মেলে দেবো। তো এই একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা হচ্ছে, বৃষ্টিতে আমার গাছের একটু ক্ষতি হয়, মানে গাছের গোড়ায় যদি জল জমে, সেই গাছটায় ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যায় জানো তো। আর সুকল্পা দিয়ে আমাকে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, এখন জবা গাছে না আমার ঠিকঠাকভাবে ফুল ফুটছে না। চিন্তা করো না দিদি, এই যে বর্ষার জল পাবে, দেখবে একদম তরতাজা হয়ে তোমার জবা গাছে ঝাঁপিয়ে কিন্তু পড়িয়ে আসবে। শুধু একটু ওয়েট করে যাও, বর্ষার জল পেলেই দেখবে ঠিক হয়ে যাবে। ওই স্টিলের গ্লাসটা ওখান থেকে জাস্ট ওখান থেকে একটু বার করতে গিয়ে রাখতে গেছি, আর দেখো মানে 1 মিনিমিষের মধ্যে দুধটা পুরো উল্টে পড়ে গেল। আমার খুব একটা দুধ উল্টে পড়ে না গো, মানে আমি সামনে দাঁড়িয়ে থাকি, শুধু আনতে গিয়ে ব্যাস গেল দুধটা পড়ে। কি অবস্থা, কি অবস্থা। কাজ বাড়লো, সকাল সকাল কাজ বাড়লো, নিজের কাজ নিজেই বাড়ালাম। এটা না সঙ্গে সঙ্গে না ধুলে একদম আটকে যাবে। একটু বাইরে থেকে একটু ন্যাকড়াটা দাও তো। ভেতরেও অনেকটা পড়েছে, দেখেছো, মুছতে হয় ভালো করে। সকালবেলায় এমনি তাড়াহুড়ো থাকে, কাজ করে শেষ পাই না, তার মধ্যে দেখো আবার একটা কাজ বাড়লো জানো। এই যে দুধটা পরিষ্কার না করলে কি বলো তো, এই রেখে দিলে না দুধটা পুরো আটকে যাবে, এবার যখন রান্না বসাবো তখন পুরো চিটে পড়ে যাবে। ওই জন্য একদম দুধটা পরিষ্কার করে তারপরে চায়ের জলটা চাপিয়ে দিলাম। 2বার করে আমার সোনা খাও, এই চুপ করো, আমি করলাম, উনি সোনা খাও। আর আজকে আমার বিছানায় তোলা হয়নি, চাটা এবার খেয়ে নিই।
আজকে আমি এখানটা বসে চা খাচ্ছি, মানে সোফাকাম বেডে বসে। এখনো এইটা বেডটা আমি তুলিনি, আজকে তো দেরি হয়ে গেছে, তো ওই জন্য এখানে বসেই ভাবলাম চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর তুলবো। আর ভেবো না দাদাভাই চা করে আমার মুখের সামনে দিয়েছে, সেই সুখ আমার নেই এখনো পর্যন্ত। চা করে আমার মুখের সামনে, এত বছর সাংসারিক জীবনে এখনো পর্যন্ত কিন্তু ওইরকম চা করে, অনেকে দেখবে সকালবেলা হয় যে বাড়ির কর্তা মশাইরা সকালে চা ঠা করে একটু বইয়ের সামনে ধরে, ঠিক আছে? তোমরা এই কপালটা করেছো কিনা আমরা কমেন্টে জানিও, মানে তোমাদের হাজবেন্ডরা কোথায় তোমার চা করে খাইয়েছে আমার কমেন্টে জানিও। আমার কিন্তু সেই সৌভাগ্য এখনো হয়নি, মানে ওর হাতের চায়ের টেস্ট আমি এখনো পাইনি। হ্যাঁ, মাংস মাঝে মাঝে করেছে, বাট ওইরকম করেনি। তো আমি ওকে জাস্ট বললাম তুমি ট্রেটা ধরো, আমি ক্যামেরাটা অন করি। বলছে ঠিক আছে দাঁড়াও, আমি এবার বলবো যে আমি তোমার চা করে খাইয়েছি। আমি বলছি না, মিথ্যা কথা বলতে হবে না। আমার এই কিচেন ক্লিনারটা এত উপকারে আসে না বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমি তো মাঝে মাঝে ঘরও মুছি এই কিচেন ক্লিনারটা স্প্রে করে, জানো তো? যারা তোমরা ডেলি ব্লগ দেখো তারা তো জানো আমি কিচেনের জন্য জিনিসটা বানাই, সেটা কিন্তু একদম হাতে তৈরি করে বানাই, 3-4টে উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। যারা আমার নতুন অ্যাড হয়েছে আমার চ্যানেলে তারা যদি না জানো তোমায় কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের বলে দেবো আমি এই কিচেন ক্লিনারটার মধ্যে কী কী অ্যাড করি। তো এইটাই দেখো আজকে এখানটা স্প্রে করে, আমার জানলার সামনেটা একটু স্প্রে করে। আজকে সকালবেলা দেখলাম কি এখানে পিঁপড়ে বাইছে, তো এইটা স্প্রে করলে না আর পোকা মাকড় পিঁপড়ে একদমই হয় না। তো সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে এই জানলার সামনেটা আমি পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করতে করতে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। এই যে আমার ড্রয়িং কাম ডাইনিং রুমে যে জানালাটা দেখছো, যেটা আমি এখন পরিষ্কার করছি, এইটা যখন ফার্স্ট আমার হাজব্যান্ড মিস্ত্রিদের দিয়ে তৈরি করেছিল, আমার দেখে না একটু মাথাটা গরম হয়ে গেছিলো। জানো তো, তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো, অনেক কিছু বলবো। এই যে আমার ঘরটা দেখছো, এর পেছনে একটা অনেক বড় হিস্ট্রি আছে, সেটাই পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো জানালাটা যখন তৈরি করেছিলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম, কী গো আমার ডাইনিংয়ে তো অত বড় একটা জানলা করেছো, আবার এই ওয়ালটা কেন ভাঙতে গেলে? এই ওয়ালটা তো পুরো গোটাই রাখতে পারতে, আমি অন্যরকম ডেকোরেশন করতে পারতাম। তখন আমার হাজব্যান্ড আমায় বলেছিল, তুমি এই ছোট্ট জানালার এখন মর্ম দিতে পারছো না, বা তুমি জানোও না, যখন এটা পুরো কমপ্লিট হবে, যখন বর্ষাকাল আসবে তখন তুমি এর মর্মটা বুঝবে। কিন্তু এখন বিশ্বাস করো এই জানালাটার আমি মর্ম বুঝি। বড় জানালাটা খুলতে পারি না, প্রচণ্ড মানে ঝাপটা আসে, কিন্তু যখন আমার খুব বৃষ্টি দেখতে ইচ্ছা করে, যখন আমার খুব মন খারাপ হয়, তখন এই ছোট্ট সোফার সামনে জানালাটা খুলে আমি বসি আর বাইরের বৃষ্টি, গাছপালা সব কিছু দেখি। আসলে কী বলতো, প্রথমে তো আমরা কিছু বুঝতে পারি না, তারপর যখন সব কিছু কমপ্লিট হয় তখন আমরা জিনিসটার মর্ম বুঝতে পারি। ভীষণই ওয়েদার, মানে মেঘলা ওয়েদার, রোদ নেই, কিন্তু কিন্তু কী পরিমাণে ঘামছি শুধু দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর আমার এই যে আমার ডাইনিং রুম কিন্তু তার অন্ধকার আছে, ডাইনিং রুম পুরো ক্লিন করা হয়ে গেছে, মা মানে গোপালকে সেবা দিচ্ছে, আর আমার বেডরুমও পুরো ক্লিন করা হয়ে গেছে, ঠিক আছে? গরমে না এত পাচ্ছি না, গরম মানে কি বলতো সেরকম না, কাজ করলে গরম লাগছে, আর যদি ফ্যানের তলায় বসে থাকো তাহলে গরম অনুভবটা হচ্ছে না আজকে। কিন্তু এই দেখো আমার অবস্থা দেখো, আমি না অতিরিক্ত ঘামি গো, জানি না, আমি, আমার মা, আমার মেয়ে, আমরা 3জনে অতিরিক্ত ঘামি। ওই জন্য না শরীর বেশি উইক হয়ে যায়, জানো তো, মানে দুর্বল লাগে, শরীর থেকে নুন জল তো সব বেরিয়ে যাচ্ছে, তারপর না শরীর পুরো ছেড়ে দেয়, জানো তো, পারি না, মনে হয় মাথা ফাতা ঘুরেই এখন না আমার এই জায়গাটা যন্ত্রণা করছে গরমে। যাদের মাইগ্রেন আছে তারা তো জানো, ঘাড়ে মাথায় যন্ত্রণা করে, মনে হচ্ছে কি বলতো ওদের এক্ষুনি সেরিব্রাল হয়ে বোধহয় এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো। একটা সময় এমন ভয় করে চপ টপ করে বসে পড়ি, জানো তো। তো চলো, আমার দিকে টিফিনটা মা করে নিয়েছে, আর টিফিন কি হয়েছে তোমাদের দেখাই গে, চলো। আর একজন চলে এসেছে, সিঁড়ি ফিরিও মোছা কমপ্লিট হয়ে গেছে, চলো। কার সাথে বকছি? কি হয়েছে হাঁটুতে? উঠতে গেলেই লাগছে বাবা, হাঁটুতে উঠতে গেলেই লাগছে। দেশলাই আনুনি, কিন্তু দেশলাই আনার কথা বলেছিলাম, দেশলাই আনুনি। কি আমি
দেশলাই বললাম আমার কথা বিরক্ত লাগে, ভালোভাবে কথা বলতে পারো না। আমি নাকি ভালোভাবে কথা বলতে পারি না, তাড়াতাড়ি করে বলি, কি বলবো, নিজে শুনতে পাইনি আমার নামে দোষ দিল। যাবো বাবারই এক্ষুনি পড়ে যাচ্ছিল। টিফিন রেডি, চল। ডিম এখন দেবো না, মাংস হবে, জানি না কি করবে না করে, পোচ করে দেবো না হলে। চল আচ্ছা না, আজকে তুমি বললে হাঁসের ডিম খাবে, কত ডিম খাবে গো? এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একদম ঝোল ঝোল তরকারি আর রুটি, ঠিক আছে, হাতে করা রুটি। মা করেছে টিফিনটা, আমি এই সব ঘর দৌড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আর মা এদিকে রুটি তরকারি টিফিনটা করে নিল, টিফিন করে দিয়ে গোপালকে সেবা দিয়ে দিল, ঠিক আছে। চলো চা আর তরকারি থাকলে আমার একটু চা মানে সরি রুটি আর ভুলভাল বলে ফেলছি, দেখেছো আজকে, রুটি আর তরকারি থাকলে আমার চা ছাড়া ট্রেটা আপনি মা আবার দাগ হয়ে যাবে চায়, কিছু মুছতে তো হবে তেলটা। মানে চা ছাড়া রুটি তরকারি ইনকমপ্লিট। আমি একটু করে রুটি আর তরকারি দিয়ে চা খাবো আর একটু করে চায়ে চুমুক দেবো। তোমরা কে কে এইভাবে খাও আমার কমেন্টে জানিও। আমার ঘাড়ে পাড়ে কি ব্যথা করছিল হচ্ছে, মনটা কিন্তু একটু আমার সেইভাবে নয় রোদ উপর নয় বৃষ্টি পড়ে, এই ওয়েদারে মাথা যন্ত্রণা, এই ওয়েদারটা আরো বেশি ভ্যাপসানি গরম, মেঘলা ওয়েদারে না ওই গুমোট হয়ে থাকছে ওয়েদারটা, আরো বেশি ভ্যাপসানি গরম। হয় রোদ উঠে যাক, ওটা মানা যায় বাবা, হ্যাঁ রোদের গরম, আর নাহলে বাবা ঝরঝরিয়ে বৃষ্টি হোক, ঠান্ডা ওয়েদার হোক, এই দুটোর মধ্যে ওই মধ্যেখানে যে জিনিসটা থাকে ওটা খুব কষ্ট। এই হচ্ছে মাথা যন্ত্রণা করলে গরম হতো, আমার ঘাড়ে ব্যথা করছে, ঘাড় পায়। আসতে কিন্তু বছর লেগে গেছে। আজকে লেগেছে? হ্যাঁ আজকে থেকে লেগে গেছে। বাবা কটা থেকে লেগেছে? কত 8টা কোনো কত মিনিটে লেগেছে। শ্যাম্পু করবি না, সিঁদুর করবি না, আর ঠাকুর ছুবি না। আরে সে তো ঠিক আছে, কিন্তু আমাকে তুমি কালকে বলবে যে আজকে আমার হচ্ছে লেগেছে, আমি তাহলে সকাল সকাল শ্যাম্পু করে দিতাম। এখন 4 দিন ধরে আমাকে 4 দিন না 5 দিন, 4 দিন, তারপর পরে 4 দিন, তাহলে 4 দিন আমরা শ্যাম্পু করতে পারবো না। তারপর বৃহস্পতিবার যদি পরে, আমি জানি না আমি বৃহস্পতিবার করছি কিনা, বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার বিকেল কটা মিনিট থাকছে, তাহলে বৃহস্পতিবার আমি শ্যাম্পু করতে পারবো, তাহলে গিয়ে সেই শুক্রবার। আমি এখন এই অবস্থায় মাথা নিয়ে থাকবো কি করে বলো তো? আমার মাটা দেখেছো, মানে 5 দিন পর পর শ্যাম্পু করতে পারবো না, এখন বৃহস্পতিবার ছাড়ছে, বৃহস্পতিবার শ্যাম্পু করতে পারবো না, মানে গিয়ে সেই শুক্রবার। তারপর তো কত নিয়ম কানুন আছেই, ঠাকুরকে ছেলে ঠাকুরকে ধরতে পারবো না। এবার গোপাল বলো বা মহাদেবকে ওই দূর থেকেই সেবা দিতে হবে, গোপালের সেবা 4 বেলা দূর থেকে দিতেই হবে, ধরতে তো পারবো না। তারপর অনেক নিয়ম আছে। আগে আমার আম্মারা বলতো মাটিতে মানে মাটি খুঁড়তে নেই, মাটি করতে নেই, কাচাকুচি করতে নেই, সিঁদুর করতে নেই, শ্যাম্পু করতে নেই, আর কত নিয়ম আছে। এই কটা দিন মানে 4-5টা দিন কত নিয়ম আছে, কিন্তু বিশ্বাস করো আমি এখন যত দেখছি তত কিন্তু নিয়মগুলো উঠেই যাচ্ছে। সত্যি কথা বলো, কারণ আমরা ধরো হাউসওয়াইফ, ঠিক আছে, আমার মা আমাকে বারণ করলো, আমি শুনে নিলাম, ঠিক আছে, আমি 5 দিন শ্যাম্পু করবো না। কিন্তু যারা ধরো ওয়ার্কিং লেডি, যাদের ধরো পুরো একদম টপ টু বাটন একদম ফ্রি ফাট হয়ে থাকতে হয়, একদম কি বলো গ্ল্যামার মানে ধরে ঠিকঠাক রাখতে হয়, তাদের তো তোমাকে শ্যাম্পু করতেই হবে মাস্ট। তেল চিপচিপে চুল নিয়ে তুমি অফিসে যেতে পারবে না, বা কর্পোরেট যারা এতে কাজ করে তারা তো করতেই পারবে না, মানে নোংরা মানে এই অবস্থায় যেতেই পারবে না চুলের দশা নিয়ে। তো তারা কি মানে, এবার ধরো যারা বিদেশে কাজ করে, অনেক মেয়েরা আছে যারা ওয়ার্কিং, তারা বিদেশে কাজ করে, তারা কি মানে? তারা কিন্তু মানে না। এই আমরা কয়েকজন ওয়ার্কিং লেডি আছি, মানে যারা হাউস ওয়াইফ আছি, যারা ঘরে থাকি, আমরা মনে হয় ঠিক আছে 4টে দিন আমরা শ্যাম্পু না করলেই না, ঠিক আছে, এই মাটি কোপাবো না বা জোরে জোরে থুকবো না, জাস্ট ধুয়ে মেলে দেবো। বাসি জামা কাপড় তো ধুতেই মেলতেই হবে, ধুয়ে মেলে দেবো, কাচাকুচি করবো না, মানে এগুলো মানবো, কিন্তু সবার পক্ষে মানা কিন্তু পসিবল নয় যারা ওয়ার্কিং লেডি। আর সবচেয়ে বড় কথা, একটা কথা আমি তোমাদের জিজ্ঞাসা করছি বন্ধুরা, আজ এই ধরো আমরা অবধি, আমাদের যে জেনারেশনটা অবধি আমরা হয়তো মেনে চলছি, বা মা শাশুড়ি মার কি ঠাকুমা দিদিমার পরামর্শ মেনে চলছি, কিন্তু আমাদের পরের যে জেনারেশনটা, মানে আমাদের মেয়েদের যে জেনারেশন,
আদৌ কি তারা এইসব জিনিস মানবে? আমার মেয়েকে বিশ্বাস করো অনেক কিছু যদি বারণ করি, ও আমাকে বলে মা রিজন দেখাও, কেন আমি এটা করব না, কেন আমার সাইন্টিফিক রিজন দেখাও, কেন আমি এটা করব, কেন আমি শ্যাম্পু দেবো না এই দিনে, মানে কেন আমি এই দিনে হেয়ার কাটবো না, কেন আমি নখ কাটবো না, মানে হাজার কৈফিয়ত দিতে হয় আজকালকার ছেলে মেয়েকে কিছু মানতে বললে। সোজা কথা, আমি আমার মেয়েকে দিয়ে বলছি, আমি সবসময় বলি না ওরকমভাবে, যেটা আমার মানে যেটা আমি সামনে সেটা বলি। আমার মেয়েকে কিছু মানতে বললে সে বলবে না, আর কেন বলো মা, রিজন দাও। তো এই ব্যাপারগুলো আমাদের জেনারেশন অব্দি ঠিক আছে, বাট এর পরের জেনারেশনটা আমার মনে হয় না এত কিছু মানবে। তোমার কি মনে হয় মানবে? যে মানবে মানবে, যে না মানবে সম্ভব। যারা ঘরের হাউসওয়াইফ তাদের পক্ষে পসিবল মানা, তাদের শাশুড়ি মা বারণ করলো, মা বারণ করলো, বা বয়োজ্যেষ্ঠ আছে তারা বারণ করলো, বাট যারা ওয়ার্কিং লেডি বা যারা বাইরে থাকে, আউট অফ ইন্ডিয়া ধরো বা আউট অফ স্টেশন, তাদের পক্ষে মানাটা ইম্পসিবল ব্যাপার, মানাটা সম্ভব না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার মতে মানাটা উচিত। কেন আমরা ছোটবেলা থেকে আমার মা দিদিরা সবাই, তুমিও আমরাও দেখে এসেছি, তুমিও দেখে এসছো, আমি তোমাকে বলছি কি, কিন্তু আমার মেয়ে বা তার সন্তান, আমার কথা শোনো, তুমি আমাকে বারণ করছো, তোমাকে আমি দেখে এসেছি, তুমিও তোমার মাকে দেখে এসছো, আমাকে আমার মেয়ে যখন দেখছি, এবার আমি যখন বারণ করছি তখন আমাকে বলবে তুমি সাইন্টিফিক রিজন দেখো। আমার কথা আমি জানি, কিন্তু সব কিছু সাইন্টিফিক রিজন হয় না, সব কিছুর রিজন হয় না। আমরা কি এত তোমার কৈফিয়ত চেয়েছিলাম যে মা তুমি কেন আমাকে বারণ করছো, আজকে এইটা করতে না, ওইটা করতে না, কোনো রিজন চেয়েছিলাম না? কিন্তু এখনকার জেনারেশনে যে মেয়েদের তুমি একটা কিছু বারণ করো, তারা হাজারখানা তোমাকে কৈফিয়ত চাইবে যে এইটা কেন করবো না, ওটা কেন করবো। এটা ফ্যাক্ট ভাই, এটা ফ্যাক্ট, এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা ফ্যাক্ট, একদম রিয়েল ফ্যাক্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো যতটা মানার ততটা মানবে, আর না মানে এমন নয় যে না মানলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা কিছু, সেটা না, বাট সংসারে থাকতে গেলে কিছু টুকটাক জিনিস মেনে চলা ভালো। আর জোর জবরদস্তি করে মানে নিজের ক্ষতি করে বা কোনো কিছু ক্ষতি করে আমার মনে হয় কিছু করা উচিত না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই মায়ের সাথে এই সলাপ আলোচনা করতে করতে কতটা দেরি হয়ে গেল। এই মা আর আমি চা খেতে বসলে আমাদের এরকম কথা বলতে বলতে কাজের দেরি হয়ে যায়, জানো? এই হচ্ছে ব্যাপার। একা একা চা খেয়ে উঠে যাও, দেখবে আজকে যদি কামড় কামাকাতে জানো। আমি জানি, আমি সব জানি, আমাকে রিজন বলতে আমি সব জানি। আমি বলছি যে আজকে আমাদের নেক্সট জেনারেশনের কথা, আমাদের কথা বলছি না, আমাদের নেক্সট জেনারেশনটা, সন্তানরা, আমার তোমার সন্তান তো আমি মানছি, কিন্তু আমার সন্তানরা, তার সন্তানরা এত কিছু এইসব আস্তে আস্তে উঠে যাবে। এইসব রিচুয়ালস, এইসব সংস্কার, এইসব মানামানি আস্তে আস্তে সব উঠে যাবে, কেউ মানবে না। চলো বক 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 করে নিলাম, ধরো আচ্ছা এটা ধরো, আধা উল্টা আমি পারছি না। তো দেখো, আমার কথায় কিন্তু কেউ খারাপ প্লিজ মানে নেগেটিভভাবে কেউ নিও না, ঠিক আছে? একটু পজিটিভভাবে নেবে বা একটু বুঝে বলবে, দেখবে তোমরাও বলবে হ্যাঁ ঠিকই বলেছো শর্মিষ্ঠা। একটা কথার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু আমরা তো সবসময় নেগেটিভ দিকটা খুঁজি, পজিটিভ দিকটা খুঁজি না। তো এই হচ্ছে ব্যাপার। আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো হ্যাঁ আমি ভুল বললাম কি ঠিক বললাম। চলো, কচুলতি বার করেছো? যা, কচুলতি আজকে না করলে হবে না মা, নষ্ট হয়ে যাবে। কি আছে? ডাল রয়েছে মা, মালটা কটা? বাবারে, ছাড়িয়ে নিয়ে এসেছে। তোমাদের হয়তো আমি তো প্রত্যেকদিন ভিডিও করি না, আমার বাড়িতে থোর, মোচা, লতি, শাক প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে। আর যেদিন থোর মোচা করি আমি সেদিন ভিডিও করতে পারি না, এত তাড়া থাকে, ছাড়ানোর সময় লাগে না। মোচা ফোচা তো আর ছাড়ানো যায় না, এখন আর মোচাও বোঝা ছাড়িয়ে বিক্রি হয় না। হ্যাঁ না, আমার হাজবেন্ড কোনোদিনও মোচা ছাড়িয়ে আনিনি, মলাই কোনোদিনও মোচা ছাড়িয়ে আনিনি। এই কচু এইগুলো এনেছে। এটা কচুর কি বলে মা? ভুলে যাই, লতি লতি। আর কচুর শাকটা আমরা ছাড়াই বাড়িতে, লতিটা ছাড়িয়ে আনি। একটু ভাপিয়ে নেবো, বুঝলে মা? নুন জল দিয়ে ভাপিয়ে নেবো। কাল রাতে না আমার একটু ঘুমটা কম হয়েছে, ওই জন্য আমার শরীরটা খারাপ লাগছে, ঘাড় পরে ব্যথা করছে। ঘুম কম হলে দেবে ঘাড়ে পরে ব্যথা করে, একটা ঝিমানো লাগে একটা।
মাথা যন্ত্রণা করে, ঘাড় ব্যথা করে, আমার তো হয়। একদিন না খাও কোনো শরীরের অসুবিধা হবে না, কিন্তু একটা রাত যদি কেউ না ঘুমায় তার অবস্থা খারাপ হয়ে যাবে। ঘুম খুব দরকার, যেটা আমাদের প্রচন্ড কম। আগে মা সবসময় 7-8 ঘন্টা ঘুমাতে বলতো। 7-8 ঘন্টা কি, 5 ঘন্টাই ঘুম হয় না, 7-8 ঘন্টা। কচুটাকে একটু সেদ্ধ করতে দিলাম নুন জলে। মানে হতো আমি আপেল খেয়েছি তো, ঠিক আছে দেখেছি না, আপেল খেলে না টেস্টটা মুখে কেমন হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, একদম সব ঠিক আছে। নুন চিনি, ওরে বাবা, তাহলে তো একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছি। না চেকে দেখে একদম নুন বলছে পারফেক্ট আছে। লঙ্কাগুলোটা কেটেছি। হ্যাঁ লঙ্কা দিয়েছি। সবটা কি দেবো? টিপ করে বৃষ্টি পড়ছে, দেখো বুঝতে পারছো? আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংস আছে এখানে, এখানে রয়েছে মায়ের জন্য, মা তো মাংস খায় না, তো মায়ের জন্য হাঁসের ডিম রয়েছে। বাবা তারও একটা শোটা করে, এটার মধ্যে কচুর লতি রয়েছে। কচুর লতিটা আজকে চিংড়ি মাছ দিইনি, যেহেতু মাংস হয়েছে তো ওই জন্য কচুর লতিটা চিংড়ি মাছ দিইনি। আর এখানে স্যালাড কাটা রয়েছে, আর ওই তো ভাত, ব্যাস। মোবাইল ধরতেও ভয় লাগে। হ্যাঁ চলো বন্ধুরা, আজকে রূপচর্চা করতে করতেই ভিডিওটা এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ।